খেয়েছি, মজা করেছি, ছবি তুলেছি, আর অনেক কিছু করেছি। আচ্ছা, গান শুনেছো? হ্যাঁ, আবার পার্কে ওইদিকে গান শুনেছি, মাছদের মুড়ি খাওয়াচ্ছি। সকাল থেকে আমি ঘুম থেকে উঠলাম, স্কুলে গেলাম, স্কুলের প্রোগ্রামটা খুব ভালো চলছে, কিন্তু মজা লাগছিল না, তাই এখানে আসলাম। এখানকার প্রোগ্রামটাও খুব ভালো লাগছে। যেমন এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে, বিভিন্ন ধরনের পেন আছে, নানা ধরনের অনেক কিছু আছে, কিন্তু বৈশাখী এই জিনিসটা এখন আর নেই। এখন মানুষের আবহাওয়া, প্রকৃতি, এখন আর এগুলি নেই। বৈশাখের মেইন প্ল্যান হচ্ছে যে ফ্রেন্ডের সাথে যে বেরোবো, একসাথে আড্ডা দিব। সবাই অলরেডি অন্যান্য জায়গায় চলে গেছে, কাজের ব্যস্ততা দেখাই হয় না, তো ভাবছি যে সবার সাথে একসাথে আড্ডা দিই, কিন্তু আড্ডা দিতে যায় দেখা গেছে যে এখন সবাই এত লেট করে আসছে। আমি 1 ঘন্টা এখানে দাঁড়াইছিলাম, সবাই তাকাইছিল, 1টা ঘন্টার পরে সবার সাথে দেখা হয়েছে। এখন হচ্ছে মেইন প্ল্যান একটু মেলা টেলা ঘুরবো, কিছু কিনবো, পরে হচ্ছে পান্তা ইলিশ খাবো, তারপরে এই যার যার মতো আবার হচ্ছে সব জায়গায় চলে যাবো। খেলনা খোলা আছে, দাও মা, পাকা পাকা দাও। এরপরে ফুলের পাকা আছে। এগুলো হচ্ছে যে আজকে মূলত বৈশাখী উপলক্ষে আর কি। এগুলো হচ্ছে কুষ্টিয়াতে কারিগর আছে, এখান থেকে আমরা ডাইরেক্ট অর্ডার দিয়ে আনি আর কি। ছোটবেলায় ওই যে সব ফ্রেন্ডরা কাজিনরা মিলে যেরকম মজা করতাম, ওইটা এখন হয় না আর কি। হয় না কারণ বড় হয়েছি, সময়ের সাথে তো সবকিছু চেঞ্জ হয়। এই জন্য ছোটবেলায় তো আব্বু আম্মুর সাথে বৈশাখী মেলায় যেতাম, গ্রামীণ একটা অন্যরকম পরিবেশ ছিল, সেই আনন্দ সেই মজা এখন আর নেই। বড় হয়েছি, এখন ফ্রেন্ডদের সাথে আসছি। এখনকার বৈশাখী ছোটবেলা থেকে পুরাটাই আসলে ডিফারেন্ট। হ্যাঁ, নাগরদোলায় চড়তাম, তারপরে হচ্ছে আর কি কি করতাম ভুলে গেছি। হ্যাঁ, মিষ্টি খাওয়া হইতো, খই চিড়া খাওয়া হইতো, নাগরদোলায় উঠতাম। হ্যাঁ, মাটির হাঁড়ি পাতিল, তারপরে হচ্ছে এই টাইপের জিনিস কেনা হতো। এখন আসলে এগুলো দেখা যায় না। এখন আসলে ছবি তোলাটাই হচ্ছে মেন। ফ্রেন্ডরা আসি, ছবি তুলি।